আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকে রান্না বান্না না, আজকে আমরা বেড়াতে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাই, কী করি, কি দেখি। আজকে যাব আমরা মানিকগঞ্জ সাটুরিয়ার এক জমিদার বাড়িতে। তো চলুন বন্ধুরা, জমিদার বাড়ি গিয়ে দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। তো চলুন যাই আমরা। সবাই যাচ্ছি, আমার ছেলে আগে, শাশুড়ি আগে, আমার মা পিছন দিকে তাকায় আছে, আর সবাই একসাথে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। আমরা কোথায় যাই, কি করি, সবাইকে দেখানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, যাবার জন্য প্রথমে আমরা একটি অটোতে উঠলাম। অটোতে আমরা সাভার স্ট্যান্ডে যাব। ওইখান থেকে আমরা বাসে করে, বাস যোগে আমরা গন্তব্যে পৌঁছাবো। আর কোথায় যাইতেছো তুমি কি জানো? বলতে পারবা কোথায় যাইতেছো? আমরা যাচ্ছি মানিকগঞ্জের সাটুরিয়া একটা জমিদার বাড়িতে। সেখানে যে আমাকে বিস্তারিত সব বলবো। সাভার স্ট্যান্ডে চলে আসলাম। এখন আমরা অটো থেকে নামবো। অটো থেকে নেমে বাস যোগে যাব জমিদার বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন বাসে বসে সাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসটা এইচবি লিংকে বসে আছে। বন্ধুরা, এখন সাভার স্মৃতিসৌধ, যেটা নবীনগরে অবস্থিত, আমরা এখন যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে দিয়ে। আমরা একটু দেখতে পাচ্ছি লিঙ্ক পরিবহন থেকে নেমে আবার অটো যোগে বালিয়াটি জমিদার বাড়ি যেতে হবে। আমরা এসে নামলাম সাটুরিয়া বাজার। সাটুরিয়া বাজার থেকে যাব বালিয়াটি জমিদার বাড়ি। আবার অটোতে উঠলাম। অটোতে উঠে এখন যাব বালিয়াটি জমিদার বাড়ি। আমার মেয়ে বাসের মধ্যে ঘুমিয়ে গেছিল, এখন ওর ঘুম ভেঙে গেছে। তো ভাইকে দেখছে। আমরা অটো যোগে যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি। গ্রামের মনোরম পরিবেশ, চতুর্দিকে লেকের মতো তৈরি করে, ভিতরে ভিউ পার্ক, পাশে একটি পার্কে আসে অনেকেই। সবুজ ধান ক্ষেত। বালিয়াটি ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠ। অবশেষে নামলাম বালিয়াটি জমিদার বাড়ি। চলে আসছি আমরা মানিকগঞ্জ সাটুরিয়া অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি। বন্ধুরা, অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত বালিয়াটি জমিদার বাড়ি এসে পৌঁছালাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। কাউন্টার দেখা যাচ্ছে, কাউন্টারে দাঁড়িয়ে আছে ফারহানের আম্মু, ফারহানের নানি। এখানে আপনার টিকিট কাউন্টারে টিকিটের মূল্য দেশি পর্যটকদের জন্য 30 টাকা, জনপ্রতি 30 টাকা করে টিকিট নিতে হবে, তারপর ভিতরে যেতে হবে। আমরা এখন টিকিট নিয়ে ভিতরে যাব। গেটে টিকিট কাউন্টারের পরে টিকিট দিয়ে প্রবেশের পালা। একে একে টিকিট দিয়ে প্রবেশ করছি আমরা। এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে আমরা এ বাড়ির সৌন্দর্য উপভোগ করব। গেট দিয়ে ঢোকা মাত্র প্রথমেই দেখা যাচ্ছে একটি নাট্যমঞ্চ। জমিদারের
প্রাসাদ ঘেঁষা একটা নাট্যমঞ্চ। এরপর অনেক দর্শনার্থী আছে এখানে। কই তোমরা যে আজকে কেউ কিছু বলতেছো না, জমিদার বাড়ি ঘুরতে আসলা? তাই এই লিচু ধরছে দেখো। হ্যাঁ, লিচু গাছে ছোট ছোট লিচু, এত লাল হয়েছে কেন? জমিদার বাড়িতে এসে ওরা বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করছে, ফটোশুটের চেষ্টা হচ্ছে। অন্যান্য আমার চিনিমাকে নিয়ে দাঁড়িয়ে আছে দূরে, আর চিনিমা অন্যান্য চশমাটা নেওয়ার চেষ্টা করছে। ফারহান পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করছে। তো গাইস, আমরা বালিয়াটি জমিদার বাড়ি এসে সবাই বিভিন্ন স্টাইলে ছবি তোলার পোজ দিচ্ছি এবং ছবি তোলার চেষ্টা করছি। সবাই এখানে এসে ছবি তোলার কাজটা করে, বেশি মাত্রায় করে। আমরাও এখানে এসে ছবি তুললাম। এখন আমরা এটাকে ঘুরে দেখব। ফারহানের আম্মু চিনি ওর নানি সিঁড়িতে বসে পড়ছে। আমরা এখন এটাকে ঘুরে ঘুরে সব দেখব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই বুদ্ধি আমার এক বন্ধু দিছে ভাগিন্দ করে, বুঝছো? এই কামে এই বছর কোন দিন আগে গাছে পাতা নাই, সম্মান নাই, সম্মান নষ্ট হতে হবে। জমিদার বাড়ির পেছনের অংশে একটি বিশাল পুকুর, নামে পুকুর, পানি নাই এখন। হ্যাঁ, এবং ঘাটলা করা, চতুর্দিকে সিঁড়ি দিয়ে ঘাটলা করা। পেছন সাইডে যে ছোট ছোট কামরাগুলো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এটা একসময় বাথরুম হিসেবে ব্যবহৃত হতো। আর পুকুরে এখন পানি নেই, একসময় পানি থাকতো। এই সময় এখানকার সকলে গোসল থেকে শুরু করে সমস্ত কিছু বোধহয় এখানেই করতো। এটা হলো পেছনের অংশ। অনেক দর্শনার্থী আছে এখানে, ঘুরতে আসছে অনেকেই, সবাই। জমিদারের বউ গাড়ি গুছো করতে থাকে। নেমে যাচ্ছে ফারহানের মা সিঁড়ি দিয়ে। জমিদার নাতি বুদ্ধি রয়ে গেছে। ওই তো ওরা সামনে, ওরা এই দিক দিয়ে ঢুকছে। উৎসুক জনতার ভিড় জমিদার বাড়ি দেখার জন্য, অনেকেই আসছে। আর পুকুরটা অনেক সুন্দর, যদিও এখন পানি নেই। মনোরম একটা পরিবেশ। অনেকেই পুকুরের তলদেশে নেমে বিভিন্ন রকমের ছবি তুলছে। সিঁড়িতে বসে অনেকে ছবি তুলছে। ফারহানের আম্মু সিঁড়ি নেমে গেল। আমরা এখন একেবারেই পুকুরে নেমে গেছি। এটা জমিদার বাড়ির পুকুর। বালিয়াটি জমিদার বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত। এটা পিছনের অংশ, পিছনের অংশে পুকুর এবং একেবারে পরিশেষে ছোট ছোট কামরার মধ্যে দেখা যাচ্ছে ওটা শৌচাগার। আর পুকুরের মাঝখানে এখনো দেখা যাচ্ছে যে পানি হয়, শামুক দেখা যাচ্ছে, ছোট ছোট শামুক দেখা যাচ্ছে, সম্ভবত পানি হয়। পানি থাকলে তো আর নামতে পারতাম না, সাঁতার জানি না।
শুকনা পুকুরে নামলাম। হ্যাঁ, এখনো এই অংশটা নরম, তার মানে এখানে পানি ছিল কিছুদিন আগেও। পানি আসে কোথা থেকে? সুড়ঙ্গর মতো দেখা যাচ্ছে, ওই ছোট ছোট সুড়ঙ্গর গুলার মতো দেখা যাচ্ছে, ওইটাতেই বোধ হয় পানি আসে, ওইটা দিয়েই বোধ হয় পানি আসে। অনেক দর্শনার্থী পুকুরের মাঝে নেমে গেছে। পেছনের অংশের বাড়িগুলো ছোট ছোট কামরা, দোতলা, সবগুলোই এক সৌন্দর্যময় নিপুণ কারুকাজে তৈরি ভবনগুলো, আর পার ঘেঁষা দেয়াল করা। পুকুরে সাঁতার কাটা শেষ? শুকনা পুকুরে সাঁতার কাটলা? পানি তো শুকাই গেছে। চলো, আমার আম্মু তো মেয়েটা নিয়ে বসে আছে। চলো যাওয়া যাক। জমিদার বাড়িতে এসে আরেকটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা, দেখেন জমিদার বাড়ির যে দেয়ালটা, এই দেয়াল ঘেঁষে অসংখ্য লেখা। মানুষ ঘুরতে এসে তাদের নিজেদের নাম, তাদের প্রিয়জনের নাম, তাদের নাম জড়িয়ে একসাথে লিখে স্মৃতি হিসাবে রেখে চলে যায়। অসংখ্য এই দেয়ালের মধ্যে অনেক অগণিত, অনেকেই ভালোবাসার চিহ্ন রেখে যায়। বান্ধবীকে নিয়ে ঘুরতে আসে, পরিজন, আত্মীয় স্বজন, ভালো লাগার মানুষ, তাদের স্মৃতিচারণ কিংবা তাদের সাথে নিয়ে এসে ঘুরতে এসে দেয়ালের মধ্যে তাদের নাম লিখে রেখে চলে যায়। এটাও ওই বয়সের একটা সুখ, লিখে দিল। তা আসো আমরা এখন সামনের দিকটায় যাই, পিছনের দিকটা তো ঘোরা শেষ। ঘুরে কেমন লাগলো কিছু বলো। চলো ঘুরি, এখন কি শেষ নাকি বলবো, ভালো লাগতেছে। জাদুঘরে বিভিন্ন লোহার সিন্দুক সামনের কক্ষে রাখা, এগুলো 18 শতকে নির্মিত। জমিদারগণ এইসব লোহার সিন্দুক তাদের মূল্যবান দ্রব্যাদি রাখার কাজে ব্যবহার করত। এগুলো বিভিন্ন মহলের অন্দরমহল থেকে, বিভিন্ন মহল থেকে সংগ্রহ করে প্রদর্শনীর জন্য এক জায়গায় রাখা হয়েছে। ঘোরাঘুরি করে ফারহানের আম্মু ক্লান্ত, তাই বসে পড়লো মাঠে। জমিদার বাড়ির সামনে একটু খোলা জায়গার এক মাঠে বসে পড়লো, এখানে বসে একটু রেস্ট নিবে। ফারহানের আম্মু এখানে বসে রেস্ট নিচ্ছে। অনেক ঘোরাঘুরি হলো, এবার জমিদার বাড়ির সামনে ভবনের সামনে বসে পড়লো। আমরা খুব সুন্দর একটি জমিদার বাড়ি একটা বিকেল উপভোগ করলাম। তো বন্ধুরা, আমাদের জমিদার বাড়ি দেখা শেষ। অনেক ভালো লাগলো, অনেক সুন্দর, অনেক ভালো একটা সময় কাটালাম। আমরা এখন বাইরে যাব, বাইরে যেয়ে এখানকার স্থানীয় কি খাবার আছে, ভালো কি খাবার আছে আমরা খাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের দিনটা খুব দারুণ একটা সময় কাটালাম। বালিয়াটি জমিদার বাড়ি দেখতে এসে বালিয়াটি জমিদার বাড়ি দেখলাম, ঘুরলাম, অনেক মজা হলো। এখন আমরা বাইরে এসে ফারহানের আম্মু বলতেছে কিছু খাবে, তো এখানে মিষ্টির দোকান আর একটা হোটেল, এই দুইটা জিনিস পাবেন এখানে আছে। আমরা এখানে এখন হালকা নাস্তা খাওয়ার জন্য ঢুকে গেলাম। ফারহানের আম্মু অলরেডি ঢুকে বসে পড়ছে। আমরা এখন এখানে হালকা নাস্তার জন্য বসছি। আমরা এখন এখানে কিছু খাওয়া দাওয়া করব। ফারহান, তুমি কি খাবে? রুটি। তুমি কি খাবে? আম্মু, তুমি কি খাবে? তাহলে আমরা রুটি খাবো এখন। এখানে দেখি আর কি কি পাওয়া যায়। এই হোটেলটাতে
খাবারের মেনু হিসাবে থাকছে রুটি সবজি। বন্ধুরা রুটি সবজি আর বাংলা খাবার, ভাত মাছ এগুলো খাওয়া যায়। তো আমরা এখন পরন্ত বিকেল, ভাত এগুলো খাবো না, আমরা রুটি খাবো। তো চলুন বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঢুকলাম, ঘোরাফেরা করলাম, সব কিছু দেখলাম, ভালো সময় কাটলো। এখন আমরা একটু নাস্তা দিয়ে চলে আসলাম, খাবার খেতে বলছি সবাই। তো বন্ধুরা আমাদের রাজবাড়িতে ঘোরা শেষ, এখন এখানে বসে হালকা নাস্তা পানিও খাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। তো আমাদের সঙ্গে থাকলেন, যতটুকু সম্ভব আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।